সবাইকে জানাই গুড ইভিনিং। এখন বাজে সন্ধে ৮টা আর আজকে হচ্ছে রামনবমী। সবাইকে জানাই শুভ রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে সকাল থেকে আমি আর কোনো ব্লগ করতে পারিনি। সকাল থেকে শরীরটা আমার খুবই খারাপ ছিল। আজকে সারাদিন দেখো আমার ঘর দুয়ারের অবস্থা একদম যাচ্ছে তাই হয়ে আছে ঘরের হালত। শরীরটা বেশি ভালো না, সারাদিনই ওই ল্যাদ খেয়ে খেয়ে কেটে গেল। তো এখন ওই দিয়ানের বায়না একটু বেরোবে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। তার জন্য দেখো রেডি হয়েছি। এই নতুন একটা কুর্তিটা আগেও পরেছি পয়লা বৈশাখের দিন, তোমরা দেখেছো। আর এই ওড়নাটা একদম নতুন। মা গিয়েছিল অযোধ্যা, এই পরশুদিন রাতেই ফিরেছে। তো মা অযোধ্যা থেকে আমার জন্য এই ওড়নাটা নিয়ে এসেছে। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে ওড়নাটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু ওড়নাটা দেখো খুব সুন্দর কালারফুল, আর ওড়নাটার মধ্যে কিন্তু জয় শ্রীরাম লেখা আছে পুরো ওড়নাটার মধ্যে। দেখো তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, এই দেখো পুরো ওড়নাটার মধ্যেই জয় শ্রীরাম লেখা, শ্রীরাম। তার জন্য ভাবলাম যেহেতু রামনবমী আজকে তাই ওড়নাটা পরা যায়, তো ওড়নাটা আজকে নিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে, আর খুবই সফট ওড়নাটা, দেখতেও খুব সুন্দর কালারফুল, আর ওড়নাটা খুবই সুন্দর। তো খুব ভালো লেগেছে আমার। তো চলো আর কথা বলো। বাবা এই যে হাই করে দাও সবাইকে, একটু এদিকে ঘুরাও, মুখটা ঘুরাও। এই যে সবাইকে হাই করে দাও। হ্যালো গাইস বলে দাও তো, কেমন আছো? তো চলো বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। জানি না বাইরের কি পরিস্থিতি আজকে। বেরোয়নি সকাল থেকে আমি একদম গেটের সামনেও যাইনি আজকে। সারাদিন বললাম না শরীরটা ভালো নাই, ঘরেই ছিলাম আজকে। তো চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করে নিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার। তারপর বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর এদিকে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়, সানন্দা মহিলা মহলের বাসন্তী পুজো, এবছর ওদের 12 বছর কমপ্লিট হলো। এটা একদম আমার বাড়ির সামনেই হয়, যে গেটের পাশেই দেখো সুকান্তপল্লী কালী মন্দির আছে, যে 32 নম্বর ওয়ার্ড, একদম আমার বাড়ির পাশে এই পুজোটা হয়। আমি আর দিয়ান এখানে ওয়েট করছি দিয়ানের পাপার। ওর পাপা গাড়ি নিয়ে বেরোলে আমরা বেরিয়ে পড়বো। তা দিয়ানকে দেখো বলছি হাই কর, ও হা করে রেখেছে মুখটা। তারপর তোমাদের দাদা চলে আসলো, আমরাও বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি ফ্লাইওভার দিয়ে মহাবিস্তানে। আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছি যে কোথায় যাবা, ও বলছে চলো না দেখি কোথায় যাওয়া যায়। আর আজকে যেহেতু রামনবমী ছিল, রাস্তাঘাটে সারাদিন তো প্রচুর ভিড় ছিল, শোভাযাত্রা হয়েছিল, র্যালি হয়েছিল, সব ঝান্ডা নিয়ে প্রচুর ভিড় ছিল রাস্তায় অনেক। তার জন্য কিন্তু রাত্রেবেলা সেই তুলনায় ভিড়টা কম। এখন চলে আসছি আমরা ভেনাস মোড়ে কিন্তু এই 8টার দিকে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড়। সেই তুলনায় কিন্তু আজকে তেমন ভিড় নেই, ফাঁকাই আছে। যেহেতু আজকে দিনের বেলা প্রচুর ভিড় ছিল। আর সারাটা রাস্তার মধ্যে দেখছি কি যে দেখো পুরো রাস্তায় কাগজে কোল্ড ড্রিঙ্কসের যে কাপগুলো হয় সেগুলো পুরো ফেলানো ছিল। দিনের বেলা হয়তো অনেক জায়গায় খাওয়ানো হয়েছে, পাতা পুতাও পড়ে আছে, কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে, সেগুলো পুরো রাস্তায় ওগুলো ছড়ানো। তারপর তোমাদের দাদা গাড়িটা টার্নিং করে ঢুকিয়ে দিল বিধান মার্কেটে। তখন আমি আবার বললাম যে বিধান মার্কেটের ভিতর ঢুকিয়ে দিলে, বললো যে এদিক দিয়ে যাব। আমি তখনও জানি না যে ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তা আমি তো জানি হয়তো দিক দিয়ে ঘুরিয়ে কোথাও নিয়ে যাবে, তার রাস্তা দিয়ে যাচ্ছি। আর এমনিতে তো বিধান মার্কেটে প্রায়ই যাওয়া হয়, প্রায়ই আমরা যাই বিধান মার্কেটে। কিন্তু আজকে যেখানে নিয়ে যাচ্ছে সেখানে আমরা অনেক দিন, প্রায় অনেক বছর হয়ে গেল আমরা সেখানে যাই না। সেটা আশা করি তোমরা হয়তো যারা গিয়েছো সেই জায়গাটা দেখেই চিনতে পারছো। তাও আমি বলে দিচ্ছি, আমরা চলে গেছিলাম হচ্ছে বিধান মার্কেটে মোমোগলিতে। হ্যাঁ, মার্কেটে আমরা প্রায়ই যাই, কিন্তু মোমোগলিতে যাওয়া হয় না আমাদের। তো আজকে তোমাদের দাদা বললো চলো মোমোগলি থেকে ধোসা খেয়েছে, ওখানে কিন্তু ধোসাটা খুব ভালো বানায়। মোমো তো ভালো বানাই, ধোসাও খুব ভালো বানায়। তারপরে দেখো চলে গেলাম আমরা মোমোগলিতে। একটা দোকানের মধ্যে লাইন অনেক দোকান আছে, একটা দোকানে ঢুকে বললাম এই দোকানটায় ধোসা খুব ভালো বানায়। আর দোকানটায় বেশ ভিড়ও আছে, নিমিষেই ভিড় হচ্ছে, নিমিষেই ফাঁকা হয়ে যাচ্ছে দোকানটা। ঢোকার পরেই দিয়ানের বায়না, মা আইসক্রিম খাবো। তাই আমি ওখানে গিয়ে চলে গেলাম দিয়ানের জন্য একটা আইসক্রিম আনতে, আর আমরা যেগুলো খাবো সেগুলো অর্ডার করতে। তোমাদের দাদা বলেছিল ধোসার অর্ডার করতে, আমি ধোসার সাথে মোমো করেছি, কারণ মোমোগলিতে যাবো আর মোমো খাবো না তা কি কখনো হয়। আর মোমো খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি। আসলে মোমো চাউমিন এত খাই বলেই শরীরের চেহারাটা দেখো এত ফুলে গেছে। আমি জানি না কেন এই মাসখানিক হবে, 1 মাসের মধ্যে এতটা মোটা হয়ে গেছি ধারণার বাইরে। ফাস্টফুড খাওয়ার, আমি যে খুব বেশি ফাস্টফুড খাই তাও না, কিন্তু যখন বেরোই তখন খাওয়া হয়।
হয়তো সপ্তাহে একদিন এরকম হচ্ছে ফাস্টফুড আমার খাওয়া হয়। তো সেই তুলনায় প্রচুর মোটা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওই আমি ডাক্তার দেখিয়েছিলাম কিছুদিন আগে, আমাকে ওষুধ দিয়েছে 1.5 মাস খাওয়ার জন্য। আমার মনে হয় সেই ওষুধগুলো খেয়েই আমি এতটা মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওগুলো গল্প পরে অন্য সময় করব। আমি যেগুলো অর্ডার করেছিলাম, মোমো আর ধোসা, মশলা ধোসা অর্ডার করেছিলাম 2 প্লেট, আর 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। তো মোমোটাও দিয়ে দিয়েছে, মশলা ধোসাগুলোও দিয়ে দিয়েছে। মোমোটা দেওয়ার পরে তোমাদের দাদাকে বললাম তুমি একটু খেয়ে দেখো। ও একটা মোমো খেলো, তারপরে আমি বসে বললাম। আর আমার তো আবার ঝাল ছাড়া হবে না, মানে ওরা ঝাল চাটনি দিয়েছে কিন্তু আমার তাতে হবে না। আমি প্রচণ্ড ঝাল খাই মোমোর সাথে। আমি নিজে দেখো কতগুলো ঝাল চাটনি নিয়ে নিলাম। এবার আমি ঝাল চাটনির মধ্যে ভরিয়ে ভরিয়ে মোমোগুলো খাবো। আর তারপরে তোমাদের দাদাকে দেখো, ও ধোসাটা নিয়ে বসে পড়েছে, ধোসা খাবে। ও ধোসা খেতে ভীষণ ভালোবাসে, মানে আমরা দুজনই বাইরের খাবার খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু পার্থক্য এটাই, আমি মোটা ও রোগা। জানি না কেন খাই কিন্তু দুজন একই, তাও আমি মোটা ও রোগা। বাইরে কিন্তু একসাথেই দুজনে যাওয়া হয়, একই জিনিসই খাই। মানে অনেকের শরীরে ধাঁচ থাকে, আমার শরীরে ধাঁচটাই ওরকম মোটা, অল্প খেলেও মোটা, বেশি খেলেও মোটা। আর তোমাদের দাদা যাই খাক, ও মোটা কোনোদিনই হবে না। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, আমাদের কিন্তু খাওয়াও হয়ে গেছে দেখো। আর এদিকে দিয়ানের আইসক্রিমটা এখনও খাওয়া হয়নি। আমরা এত কিছু খেয়ে ফেললাম, ছেলেটা একটা আইসক্রিমও খেতে ফেললো না। আর এদিকে তোমাদের দাদা দেখো বিলিং কাউন্টারে চলে গেছে বিল করতে। আর আজকে বললাম না, এই সময় কিন্তু এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে, যেহেতু ওই রামনবমী ছিল আজকে, তার জন্য কিন্তু এই জায়গাটা গলিটাও অনেকটাই ফাঁকা দেখলাম। আর এখানে দেখো দিয়ান সোনা আইসক্রিম খাচ্ছে। খাওয়ার তো দিলে খাবে না, কিন্তু আইসক্রিম দাও নিমিষেই শেষ করে ফেলে। আইসক্রিম খেতে মানে যেগুলো ওর জন্য আনহেলদি ও সেগুলোই খাবে। হ্যাঁ, তোমাদের দাদা ওখানে দেখো বিলিং করতে গিয়ে আবার ছেলের জন্য 2টো চকলেট নিয়ে নিল। আর দিয়ান বলছে কি, আরও একটা আইসক্রিম নাও, আমি কাল খাবো, আরও একটা আইসক্রিম নাও, আমি কালকে খাবো বলে যাচ্ছে। আর এই দেখো ওই যে বলছে আরও একটা আইসক্রিম নাও, আমি কালকে খাবো। মানে আইসক্রিম খেতে এত ভালোবাসে। তখন ভাবলাম যে ওকে একা ছেড়ে দিলে অনেক সময় লাগাবে, বাকি দুটোকে আমি খাইয়ে দেবো। তারপরে দেখো বাকি দুটোকে ছেড়ে দুটোকে আমি আরও আমাকে বলেই যাচ্ছে, মা আরও একটা আইসক্রিম নাও, আমি কালকে খাবো। আমি বললাম যখন বাড়ি যাবো মধ্যে বলে যাবে আইসক্রিম বন্ধ করবো। তারপর দিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওই দোকান থেকে। এখন আর কোথাও যাব না, এখন সোজা চলে যাবো বাড়িতে। আর এদিকে দেখো বললাম না, রামনবমীর জন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা, নাহলে এই গলি প্রচণ্ড ভিড় থাকে, মানে বসার জায়গা থাকে না এখানে, এতটা ভিড় হয়। সেই তুলনায় অনেক ফাঁকা। বেরোনোর পরেই আবার দিয়ানে দেখো বায়না, একটা খেলনার ইসে দেখেছে, ও ওখান থেকে খেলনা কিনবে বলছে, বায়না করছে তোমাদের দাদার কাছে। তোমাদের দাদা ওকে আমার হাতে ধরিয়ে দিল, বললো দেখো কী নিবে। আমি বললাম যে দেখো না কী নেবে। ও বলছে আমি ডুগডুগি নেব। ওই যে আঙুল দিয়ে দেখিয়ে যাচ্ছে ও খেলনা নেবে। তারপর ওকে আমি ঠিক আছে যা খেলনা নিবি, চল তোকে খেলনা কিনে দিচ্ছি। এই যে চলে আসলাম খেলনার দোকানের সামনে। এবার বললাম তুই কী নিবি দেখ। তো ও বলছে ডুগডুগি নেবে। তো ডুগডুগিটার দাম বললো 20 টাকা। তোমার দাদা আমাকে বললো 20 টাকা, মানে ঠিকই আছে, দাম বেশি বলেনি, কিনে দাও। তারপর এই দেখো দিয়ান একটা ডুগডুগি নিয়ে নিল, ও তো খুব খুশি ডুগডুগিটা পেয়ে। তারপর তোমাদের দাদা ডুগডুগিটার পেমেন্ট করে দিল। আর দিয়ান তো এদিকে দেখো ডুগডুগি পেয়ে ভীষণ খুশি, এই যে বাজাচ্ছে। ও না মানে যে কোনো বাজানো জিনিস খুব ভালোবাসে, গিটার বলো, ঢোল বলো, মানে যে কোনো জিনিস, পিয়ানো বলো, বাজানো জিনিস খুব ভালোবাসে বাজাতে। তারপর আর কি সোজা চলে যাবো এবার বাড়ির উদ্দেশ্যে। এখনও রাস্তাঘাট ফাঁকা, এখনও কিন্তু প্রায় বাজে 9:45 বেজে গেছে। রাস্তায় কিন্তু তেমন ভিড় নেই। আজকে ভিড়টা দিনে ছিল বাইরে। তারপর সোজা আবার যেই রাস্তা দিয়ে আসলাম আমরা, সেই রাস্তা দিয়ে ফ্লাইওভার দিয়ে বাড়ি যাবো। তো যাওয়ার পথে আমি রাস্তায় একটু ভিডিও করে নিলাম। আসলে বাইরে সেভাবে তো ভিডিও করি না, তাই একটু প্রবলেম হয়। আর সব থেকে বড় কথা, লোকের সামনে না একটু ব্লগ করতে কেমন যেন একটু লাগে। তো নতুন নতুন যেহেতু আস্তে আস্তে কিন্তু সেই জিনিসটা ঠিক হয়ে যাবে। তারপর আজকে যেহেতু ছিল বুধবার,
তাই ফ্লাইওভার থেকে নামার পথেই দেখো প্রচণ্ড ভিড় এই জায়গাটা। কারণ হচ্ছে শিলিগুড়িতে হাট বসে রবিবার আর বুধবারে। তো আজকে যেহেতু বুধবার, আজকেও হাট বসেছে। তো এই দিক দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, নিউ সিনেমা হলের যে গলিটায় যে NTS মোড়, ওই দিক দিয়ে যেতে হয়। তো এখন সোজা চলে যাব আমরা বাড়ি। যেহেতু হাট তাই এই জায়গাটায় একটু ভিড় আমি দেখলাম, বাদবাকি তো সব জায়গাটা ফাঁকা ফাঁকাই দেখলাম। তো আর কি, এখন সোজা চলে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। এখন বাজে 9টা, আমরা 8টায় বেরিয়েছিলাম। পাক্কা 1 ঘন্টার মধ্যে আমরা ঘুরেও চলে এসেছি। আর এসে প্রচণ্ড গরম, এসে এই সবার আগে আর ঘস্তা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। আমার শরীরটা একদমই ভালো না। তো তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, এখান থেকে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকে বহুদিন পরে ওখানে গেলাম, ভীষণ ভালো লাগলো। আর রাস্তাঘাট এখন বেশি ভিড় নেই, ফাঁকা ফাঁকাই দেখলাম। আর কারণ আজকে দিনের বেলা সারা দিন ওই সবাই ঘুরেছে, ঝান্ডা নিয়ে যায় শ্রীরাম জেসে। আর অনেক জায়গায় দেখলাম পুরো প্যাকেট ফেলানো, হয়তো অনেক পোশাক টোশাক বিতরণ হয়েছে। তো এখনও রাস্তায় তেমন ভিড় আমি পেলাম না, যাই ওর জন্য এত তাড়াতাড়ি ঘুরে আসতে পারলাম। মানে 1 ঘন্টা, মানে 8টায় বেরিয়েছি, পাক্কা 8টা বাজে তখন বেরিয়েছি। আর এখন বাজে দেখো পাক্কা 9টা, মানে পুরো 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসলাম। এখন একটু ফ্রেশ হয়ে আবার যে দিয়ানকে খাওয়াতে হবে, কারণ ও তো বাইরে কিছুই খেলো না। আমরা যাও খেয়েছি, খেলো শুধু বেচার, কিচ্ছু খায়নি। মানে আমি কথা বলতে পারছি না ঠিক করে, হাঁপিয়ে যাচ্ছি। তো আর বেশি কথা বলবো না, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন নতুন বন্ধুদের লেগে চ্যানেলটাকে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।